আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের কথা বলেছেন এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তার সাথে দেখা করার সময় আসিফ মুনির বলেছেন যে পাকিস্তান চাইবে ডোনাল্ড ট্রাম্প যাতে কি পান, নোবেল পুরস্কার পান, নোবেল শান্তি পুরস্কার। আমরা বলেছিলাম নোবেল শান্তি পুরস্কার অনেক বিতর্কিত। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল পুরস্কারটা পেয়েছেন সেটা শান্তিতে পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পও শান্তিতে নোবেল পুরস্কার চাচ্ছে, অন্য কিছুতে নোবেল পুরস্কার চাচ্ছে না, অন্য কিছুতে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষমতা তার নাই। তাহলে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইকোনমিস্ট, বেসিক্যালি শান্তি তিনি কোথায় প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা বারবার কোয়েশ্চেন করেছি এবং সেজন্যই বলেছি শান্তি পুরস্কারটা অনেক বেশি বিতর্কিত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি পুরস্কার পান তাহলে সেটাও বিতর্কিত হবে। কারণ আমরা দেখেছি তিনি ইসরায়েলকে নানাভাবে হয়তো বা তার এজেন্ট হিসেবে ইসরায়েল নানা গাজাতে কাজ করেছে, নানা জায়গাতে গণহত্যা চালিয়েছে। এখন তিনি যেটা দাবি করতে পারেন, তিনি ইসরায়েলকে গাজাতে যুদ্ধ বন্ধ করতে হেল্প করেছেন, তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে হেল্প করেছেন, তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে হেল্প করেছেন, তিনি এখন ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছেন। সুতরাং এই সবগুলো দিয়ে তিনি দাবি করেছেন যে তিনি 4-5টা নোবেল পুরস্কার পেতে পারেন এবং তিনি বলেছেন যে তার কর্মকাণ্ডগুলো যারা নিরপেক্ষ লিবারেল মানে খোলা চোখে তারা মূল্যায়ন করে না জনগণ, সেই জন্য তাকে একটা নোবেল পুরস্কার দেওয়া হয়নি, যেখানে তিনি 4-5টা নোবেল পুরস্কার পেতে পারেন। তার দাবিটা তিনি করতেই পারেন, তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তিনি ক্ষমতা নিয়েছেন, তারপরে থেকে ফেব্রুয়ারি থেকে আমরা মোটামুটি বলে আসছি যে তিনি যেভাবে শান্তি স্থাপন করার জন্য নানা দিকে যেভাবে নানা রকমের কার্যক্রম নিয়েছেন তিনি শান্তি পুরস্কারের দাবি করতেই পারেন। এবং ফেব্রুয়ারি থেকে আমরা প্রেডিক্ট করে আসছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটা টার্গেট করেছেন যে তিনি শান্তি পুরস্কার পাবেন। আমাদের যতদূর মনে হয় এইবার হয়তো বা ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার পাবেন, কেননা তার মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে অনেকেই শান্তি পুরস্কার নিয়ে কথা বলেছে, পাকিস্তান থেকে কথা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে কথা বলছেন। সুতরাং যেহেতু পৃথিবীর পরাশক্তিদের মধ্যে তারা যেহেতু সবার উপরে, এখন তাদেরকে নাখোশ করে অথবা তাদের যে নেটওয়ার্ক আছে সেগুলোকে ইউজ করে ডোনাল্ড ট্রাম্প একটা শান্তি পুরস্কার পেতেই পারে। শান্তি পুরস্কার এমনকি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এদের সাহায্য নিয়ে। এখন ডোনাল্ড ট্রাম্প যেখানে সে নিজেই যাচ্ছে তার কোনো এজেন্টকে না দিয়ে, সুতরাং ডোনাল্ড ট্রাম্প পেতেই পারে এবং আমরা মোটামুটি নিশ্চিত যে আগামী তিনি এই মেয়াদ তো তার এখনও প্রায় আরও 3 বছরের মতো বাকি আছে, 3.5 বছরের মতো বাকি আছে। সুতরাং এই 3.5 বছরের মধ্যে মোটামুটি 3-4 বার তো নোবেল পুরস্কার দেওয়া হবে, তিনি একবার না একবার তিনি পেয়েই যাবেন। সব শান্তিতে নোবেল পুরস্কার যদি আমাদের ডোনাল্ড জুনিয়র ট্রাম্প যদি পেয়ে যান, সেক্ষেত্রে শান্তি পুরস্কারটাকে বিতর্কিত হবে নাকি সেটার মানটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানাবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন।